ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একটু বাছাই করে নেন, একটা বলেন তারপর বাছাই করতে থাকেন। জাযাকুমুল্লাহ খাইরান শেখনা, আমি কি গুনাহগার হব যদি প্যান্ট হাঁটুর উপরে পরিধান করি, বিশেষ করে জনসম্মুখে? Will I get sinned if I wear trousers above the knee in public? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রশ্ন করছেন যে আমি যদি হাঁটুর ওপরে আমার প্যান্ট পরি, হাফ প্যান্ট, তাহলে কি গুনাহগার হব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ফাখিযা আওরা, রান ওরু হচ্ছে ঢেকে রাখার বস্তু। কিন্তু আওরা বা ঢেকে রাখার যে শরীরের অংশ পুরুষদের ক্ষেত্রে, এটি পুরুষদের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মহিলাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে আল মারআতু কুল্লুহা আওরা, নারী জাতি মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই হচ্ছে আওরা, মানে ঢেকে রাখার বস্তু। জি, পুরোটাই কভার থাকবে। বাকি থাকলো পুরুষদের ক্ষেত্রে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা থাকবে, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং রানকে ঢেকে রাখার বস্তু বলেছেন। কিন্তু কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান খোলা রেখেছেন, প্রয়োজন নেই। হ্যাঁ, সাধারণ প্লেসে নয়, হ্যাঁ ঘরের বাইরে নয়, কিন্তু হয়তো বিশিষ্ট দু একজন, আবু বকর আসছেন, ওমর আসছেন, খোলা থাকলো, উসমান আসলেন, তখন উসমান বড় লজ্জাশীল ছিলেন, তখন ঢেকে দিলেন, যেমন হাদিস রয়েছে। এখান থেকে বোঝা যায় যে রানের কিছু অংশ, হাঁটুর ওপরে কিছু অংশ যদি খোলা থাকে সেটা হারাম নয়, কিন্তু প্রয়োজনে খোলা যেতে পারে। আর বিনা প্রয়োজনে, হ্যাঁ, সাধারণ জায়গায় লোকজনের সামনে পুরুষ মহিলা রাস্তায় চলাফেরা করছে, হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করছেন, এটা কোনো ভদ্র মানুষের পরিচয় নয়, এটা একজন মুমিন আল্লাহ ভীরুর পরিচয় নয়, এটি তাকওয়া পরিপন্থী অবশ্যই অনুত্তম। আর এটা সবসময় খোলা জায়গায় করলে এটি নাজায়েজ, অবশ্যই খোলা জায়গায় করলে নাজায়েজ, কিন্তু প্রয়োজন নেই। কৃষি কাজ করছে মাঠে ঘাটে, আর রানের কাপড় কিছুটা উঠাইতে হচ্ছে, জায়েজ রয়েছে। কতটা হারাম সেটা হচ্ছে আসাউ আতান, আলেমারা বলেছেন। আসাউ আতান অর্থাৎ গুপ্তাঙ্গ, সামনের দিক থেকে আর পিছন দিক থেকে নিতম্ব, হ্যাঁ, আর সামনের দিক থেকে গুপ্তাঙ্গ, এতটা ঢেকে রাখা ফরজ। আর তারপরে হাঁটুর উপরে যে রানের অংশগুলি রয়েছে প্রয়োজনে কখনো কখনো খোলা যেতে পারে, কিন্তু এমনি সময় সাধারণ প্লেসে, যেমন প্রশ্নকারী করেছেন, এভাবে খুলে চলাফেরা করা একজন মুসলিমের জন্য জায়েজ নয়। বারাকাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান শেখনা, মুখতাসার সামারি হিসেবে যে সংক্ষেপে সবার সামনে, আপনি একটু বাংলায় বলছেন, আমি ইংরেজিতে বলবো, সরি। Inshallah, in short, the summary of the answer of the Sheikh Hafzahullah, Jazakallahu Khairan Sheikhna, that in public, openly leaving the knee exposed is not permissible for Muslims. But it is generally understood that Prophet ﷺ, yes, once or twice in special occasion, in very close relationship in terms of, like Abu Bakr radiallahu anhu is very close to him, and Umar radiallahu anhu, he did expose just above the knee. But to leave it open all the time, it is not from the etiquette of a Muslim. Like Uthman radiallahu anhu, when he came, he did cover it up from the shyness, because Uthman radiallahu anhu was special. So in general, to have that exposed all the time outside in public, it is not from the etiquette of Muslim and not permissible, inshallah. Wallahu a'lam. Jazakallah Sheikhna, niqab korar bidhan ki, what is the ruling of the niqab? নিকাব মানে চেহারা ঢাকা, মহিলাদের মুখমণ্ডল চেহারা ঢেকে চলাফেরা করা বাইরে বেগানা পুরুষের সামনে, এটি সঠিক মতে ফরজ, সঠিক মত হচ্ছে ফরজ। আর এর দলিল কোরআন এবং সুন্নায় রয়েছে। না হলে এমনিতেই হিজাবের বিধান সম্পর্কে আমার লেকচার আলোচনা করলাম যে ষষ্ঠ হিজরিতে হিজাবের বিধান না, তার আগ পর্যন্ত মক্কা মদিনার কাফের
পরিবেশ থেকে ইসলাম গ্রহণ করার পরে মুসলিম মহিলারা কি মাথা খুলে চলাফেরা করতেন? না, চেহারা খুলে চলাফেরা করতেন। হিজাবের বিধান নাযিল হওয়ার আগ পর্যন্ত চেহারা খুলে চলাফেরা করতেন, শালীনতার সাথে চলাফেরা করতেন। হ্যাঁ, আপনারা হাত করে আপনার সেন্টু গেঞ্জি পরে চলাফেরা করতেন না? মোটেই নয়, মোটেই নয়। তাহলে শালীনতার সাথে যেটাকে বলা হয় যে গোটা শরীর মোটামুটি ঢাকা আছে আর চেহারা খোলা, এইভাবে হিজাবের পূর্বে মুসলিম নারীরা চলাফেরা করতেন। কিন্তু হিজাবের বিধান নাযিল হইল যখন সূরা আহজাবে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউজাইন। আল্লাহ বলছেন যে হে নবী তুমি বলো, হ্যাঁ, তোমার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, ওয়ানিসাইল মুমিন মুমিন নারীদেরকে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, লম্বা চাদর যাতে করে ওপর থেকে লটকে নেই, ঝুলিয়ে নেই। লটকে নাও কোথায়? মাথায় না চেহারায়, মুখমণ্ডলে? তাহলে বোঝা গেল যে চেহারা ঢাকতে হবে। এটি হচ্ছে সঠিক মত। আর কিছু শিথিলপন্থী ফোকাহা রয়েছেন যারা বলছেন চেহারা ঢাকা ওয়াজিব, ফরজ নয়, এটি মুস্তাহাব। জি, কিন্তু সালাফি অধিকাংশ ওলামায়ে কেরামগণ, বরং প্রায় ওলামায়ে কেরাম এক দুজন বাদ দিয়ে সবাই বলছেন যে চেহারা ঢাকা ফরজ। আল্লাহ বলছেন যালিকা আদনা ইউর, এতে বোঝা যাবে যে এরা হচ্ছে পরেজগার মহিলা, এরা হচ্ছে দিনদার ধার্মিক মহিলা, ভদ্র মহিলা। ফালা ইউজাইন, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। যুবকরা ফেল করে তাদের দিকে তাকাতে যাবে। বোরকা পরে থাকলে আগে থেকে দূরে, শরীর যদি ঢাকা থাকে, নেকাব চেহারা ঢাকা থাকে, কেউ তার ধারে কাছে যাবে না। আর যখনই যত বেশি খোলামেলা চলা, তত কাছাকাছি পুরুষরা এগিয়ে আসবেই। জি, আর কষ্ট দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এ বিষয়ে বন্ধেরকে বলবো পুরোপুরি তাকওয়ার পরিচয় দেওয়ার যেন তৌফিক দান করেন এবং চেহারা ঢাকার যেন তৌফিক দান করেন। জি, the question was about niqab, and Sheikh Hafzahullah, he mentioned that the correct opinion, and more correct opinion, that it is fard in front of the non-mahram male for every believing women. And Sheikh was explaining that before the hijab ayat came down, women in the Muslim society, they were already covered up in a modest clothing. And when the verse of Surah Ahzab came that, take a long sheet of cloth and hang it over. The question is, hang it over what? The point is simple. It is that to hang it over the face. And most of the scholars from Salaf and our Manhaj, they mentioned it as a fard. There are some scholars who do say that it is mustahab, but most of the scholars' opinion that it is fard. And Allah mentioned in the Quran that this shows that this niqab is a symbol of a Muslim woman, that she is honorable and she is a Muslimah, and people will not harm her because of her identity. So may Allah subhanahu wa ta'ala give the ability and understanding to our respected sisters so that we can act and perform niqab inshallah correctly. Jazakallah khairan. This question is, if someone is doing sihr in your family, do you stay away from them? কেউ যদি আমার পরিবারের কেউ যদি আমার উপরে জাদু করে বা সিহর করে, তাহলে তাদের থেকে দূরে থাকতে হবে? যদি কেউ জাদু করে তাহলে আপনাকে ক্ষতি করেছে, সুতরাং অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে যাতে করে তার খারাপি থেকে, অনিষ্ট থেকে বাঁচতে পারে। কিন্তু যদি একেবারে নিকট আত্মীয় হয় তাহলে দূরে থেকে যোগাযোগ রাখবেন, দূরে থেকে সিলাতুল আরহাম করা যেতে পারে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আপনি বিভিন্ন মাধ্যম দিয়ে মাঝে মধ্যে কথা বলে নিলেন, মাঝে মাঝে মেসেজ, দোয়া সালাম করলেন, কিন্তু সরাসরি তাদের বাড়ি গেলেন না, যাতে ক্ষতি না করতে পারে, বা তাদেরকে নিজের বাড়িতে নিয়ে আসলেন না। এইভাবে চলা যেতে পারে। আত্মীয়তার সম্পর্ক বহাল থাকলো আর তাদের অনিষ্ট থেকেও বাঁচতে পারলেন। জি, আল্লাহ হেফাজত করুন। And the Sheikh says that this is a difficult situation, but we have two things here. One is Silatul Rahim and one is staying away from the harm, because sihr is very harmful. If it is close relative, Sheikh's advice is that to stay away from them, but
keep in touch from distance, like with messages, with there's social media time and age, but try to refrain from visiting them so that they cannot directly affect you or invite them into the house. And may Allah subhanahu wa ta'ala protect all of us, inshallah. আমরা যতটুকু দ্বীনের জ্ঞান অর্জন করি তার খুব কমই আমল করতে পারি, আমাদের জন্য নসিহা করবেন। বলছেন যে আমরা যতটা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি আমল ততটা করা হয় না। বিশেষ করে এই ক্ষেত্রে উপদেশ দেবো যে ফরজ অজেবে যেন কোনো ঘাটতি না থাকে, ফরজ অজেবে ঘাটতি যেন না থাকে। হারাম নাজাইজ কাবিরায় লিপ্ত থাকবেন না, হারামকে হারাম জানবেন, হালালকে হালাল জানবেন, ফরজ অজেব আদায় করবেন যথাযথ, আর সুন্নত মুস্তাহাব নফল যতটা পারেন করবেন। আজকাল বিশেষ করে বোনেরা যারা প্র্যাকটিসিং তারা সুন্নত নফলের ক্ষেত্রে খুব বেশি একটু আগ্রহী, যার ফলে অনেক বেশি জিকির আজকার করতে পারছেন না, অনেক বেশি হয়তো কোর্সেস করতে পারছেন না, অনেক বেশি আপনার ইসলামের ক্ষেত্রে সময় দিতে পারছেন না, ভাবছেন যে আমার বড় ঘাটতি হয়ে গেল। না, ফরজ কাজ করেননি আপনি, তার চাইতে বেশি ফরজ ছিল আপনি মৌলিক বিষয়গুলি জানছেন, যার মাধ্যমে আপনি দৈনন্দিন আল্লাহর হক আদায় করতে পারবেন, মানুষের হক আদায় করতে পারবেন, স্বামীর হক আদায় করতে পারেন, স্ত্রীর হক আদায়। আপনি নফল সুন্নাত মুস্তাহাব করতে গিয়ে যদি ফরজ আপনার ছুটে যায় বা ঘাটতি হয়, যেমন স্বামীর যত্ন নিতে পারছেন না, তার জন্য যেসব পরিচর্যা বাড়িতে প্রয়োজন রয়েছে, খাবার দাবার রেডি করতে পারছেন, ওইদিকে ক্লাস নিয়ে বসে আছে, অনলাইন ক্লাস করছি, এগুলো জায়েজ নয়। আপনি ফরজ বাদ দিয়ে সুন্নাতকে গুরুত্ব, নফলকে গুরুত্ব মোটেই জায়েজ নাই। আল আহম ফাল মুহিম, এই বিষয়টি আমি কিন্তু বুঝছি, এই জন্য বলছি এক শ্রেণীর বোনেরা এরকম রয়েছেন, এমনটা করবেন না। ফরজ প্রতিদিন যা রয়েছে তাতে কোনো ঘাটতি না, 5 ওয়াক্ত সালাতে যেন কোনো কমতি না হয়, ফজরে যেন সূর্যটা না উঠে যায়, হারাম কাবিরা আপনার জীবনে যেন না থাকে। জি, এইভাবে চলবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন ইজাজ তুনিবাতিল কাবাইর। এই হাদিস স্পষ্ট। 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আর জুমা আদায় করছেন, আর তারপর রমজানের ফরজ আদায় করছেন, পয়সা থাকলে যাকাত দিচ্ছেন, হ্যাঁ, আর তারপরে গুনাহ থেকে বাঁচছেন, কাবিরা থেকে বাঁচছেন, তাহলে মুকাফফিরাতুল লিমা বাইনাহুন, এর মাঝে যেসব ভুল ত্রুটিগুলো সাগীরা ছোটখাটো ভুল ত্রুটি হচ্ছে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু শর্ত হচ্ছে এজাজ তো নেবাতিল কাবিরা থেকে বেঁচে থাকতে হবে। হারাম দেখবেন না, হারাম শুনবেন না, হারাম খাবেন না, হারাম উপার্জন করবেন না, হারাম জীবনযাপন করবেন না। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। So the question was about that we have some knowledge, or we have attained some knowledge, but we can't do too much of deeds, of a'mals and good deeds. What is the nasihah? Shaykh Hafizullah has just given a very simple principle, that to not leave the faraid and wajibat, and do not fall into haram and kabair. And in between is the sunan and mustahab, all these things, inshallah, if it's possible, when possible, we are encouraged to do it, but it should not take precedence over the faraid and over the wajibat. Because Shaykh gave an example, say for a sister, if she is married and she's doing online classes or lots of other extra knowledge that she's trying to attain, but then her family member, her husband, who comes and who needs attention, who needs the khidmah and everything, and she's unable to do it, that will not be beneficial, and that will not be the correct way of doing it. And he mentioned the beautiful reminder that, the 5 salawat, and the Jumu'ah to Jumu'ah, Umrah to Umrah, all these are kafara. So in between, inshallah, the small mistakes, Allah subhanahu wa ta'ala will forgive, inshallah, and we try our best, and never miss the Fajr, and not let the sun rise upon you, and do the faraid and do the wajibat, inshallah. Slowly Allah subhanahu wa ta'ala will give the ability. May Allah subhanahu wa ta'ala give us the understanding. Next question is, how far do you travel, and how long does one stay in one place for qasr prayer? So Shaykhna, প্রশ্নটা এখানে যে কত দূর আর কতদিন থাকলে কসরের ক্ষেত্রে কতদিন আর কত দূর,
এই মসজিদেই কিন্তু গত বছর এই প্রশ্ন করা হয়েছিল, ডিটেলস বলেছিলাম। কসরের ক্ষেত্রে সবচাইতে সতর্কতামূলক মত হচ্ছে যে 4 দিনের বেশি কোথাও একই জায়গায় যদি অবস্থানে নিয়ত করেন, কোনো এক জায়গায়, যেমন এখানে আমি এসেছি আর আমি এসেই একাধারে আমি 5 দিন থাকবো, তাহলে প্রথম দিন থেকে আমি মুকিম, এবং এর উপর আমল আমি করি, এবং শেখ আব্দুল ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া এটি। জি, এবং সময়ের স্বল্পতার জন্য সে দলিলের দিকে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের বছরের যে সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসর বিষয়টি সেটা 4 দিনের মধ্যে সীমিত ছিল, এটা সবচাইতে নিরাপদ মত। আর এর বেশি যারা কেউ 19 দিন বলেছেন যে আপনি করতে থাকেন না, এগুলি ঝুঁকিপূর্ণ মত, ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। কারণ আল্লাহ মূলত 4 ফরজ করেছেন। কোন জায়গায় কসর রয়েছে, কসর করা প্রথম কথা ফরজ, ওয়াজিব নয় যে কসর না করলে গুনাহগার হয়ে যাবেন। আপনার যেখানে সন্দেহ হবে সেখানে যদি আপনি কসর করে নেন অথচ আপনার 4 ফরজ হয়ে রয়েছে, তাহলে আপনি ফরজ ত্যাগ করে জাহান্নামে যাওয়ার কাজ করলেন। কিন্তু আপনার জন্য ছাড় আছে, দুই পড়ার অনুমতি আছে, 4 পড়ে নিয়ে আল্লাহ এই কথা বলবেন না আর শাস্তি দেবেন না যে তুমি 4 কেন বললে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দূরত্বের ক্ষেত্রে 2টো মত রয়েছে। একটি মত হচ্ছে যে আনুমানিক 80 কিলোমিটার বা 48 মাইল, আর আরেকটি মত হচ্ছে যে যেটাকে সাধারণত সফর বলা হয়। এখান থেকে 10 কিলোমিটার যাবেন, আমি শুনলাম এখানে অনেক ভাইরা নাকি এখান থেকে 10 কিলোমিটার বাইরে যাচ্ছেন আর কসর করে ফেলছে, এটা সফর? কোন ভাষায় সফর হয়? দেশের ভাষায় সফর যে আমি ট্রাভেলিং করছি? হ্যাঁ, না, মোটেই না। একটু বিনোদনে যাচ্ছি, মাঠে ঘাটে, একটু তাই পাহাড়ের চূড়ায়, এটা সফর নাই। যাকে সফর বলা হয় আপনার পরিভাষায় সেই সফর হইতে হবে। সফরের জন্য প্রস্তুতি থাকে, যে একটু জামা কাপড় এক্সট্রা একটা নিলেন, হ্যাঁ লুঙ্গি পরে একটা লুঙ্গি নিলেন এক্সট্রা, সেখানে গিয়ে থাকতে হবে, এটা সফর। এই নয় যে কিছুক্ষণ 1 ঘন্টা গেলেন আর ছেলে মেয়ে নিয়ে আর পরিবার ঘুরলেন আর তারপরে চলে আসে, সেখান থেকে সফর হয়ে গেল এমনিতে। না না। তো যাই হোক, যদিও আজকাল 1 ঘন্টাতে হয়তো আপনার 48 মাইলের বেশি চলে যাওয়া যায়, তখন ভিন্ন বিষয়। এক কথায় যেটাকে শরীয়তের ভাষায় সফর বলা হয় সেটা সফর, আর যদি সফর না বলা হয় তাহলে সেটি সফর নয়। 5 কিলোমিটার 10 কিলোমিটার আপনি হাইডের বাইরে ম্যানচেস্টারে গেলেন, কসর করে ফেললেন আপনি। হ্যাঁ, এখান থেকে নাকি আর 15 মিনিট 20 মিনিটের রাস্তায় গিয়েছেন, ওই যে ওখানেই কসর করে ফেলেন, না, মোটেই জায়েজ নয়। আপনি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, জাহান্নামে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহকে ভয় করুন। বারাকাল্লাহু ফিক। Jazakallah khair, Shaykhna. Shaykh mentioned that this has been asked before and Shaykh has explained it in details. Briefly, inshallah, qasr in the 2 elements. In terms of the duration of stay, Shaykh mentions, hafizahullah, that the safest opinion is if anyone intends to stay in a place for more than 4 days, from the beginning he should be praying the full prayer, inshallah. Because the intent is from the Hajj time, the story and the hadith and the life of Prophet ﷺ, that is the safest, and other opinions are risky. Because if it were, and qasr is not fard or wajib, Shaykh mentioning that if it is upon me the duty to do 4 rak'ah, but I did 2, I'm in danger, could be Jahannam, because I have missed 2 rak'ah. But if it is 2 and it was qasr, but I did 4, I've done extras, there is no harm in that, inshallah. And in terms of the distance, there are 2 avenues of opinions. One is about the number of miles, which is 48 miles or about 80 kilometers, is this distance of travel. And the other opinion is about the hal of safar, hal of the travel there. Circumstances like when you get ready with extra spare of trousers and clothes and brushes and something, and you're going not just few kilometers here and there, going to Manchester from Hyde and then you're doing qasr after 5 kilometers. This is not correct and this is not permissible. So inshallah, whatever Sharia says safar, the conditions of safar applies, then it is safar, inshallah, and then the qasr is permissible in that situation. Allahu a'lam. এখানে আরেকটি কথা বলার প্রয়োজন আছে। সফরের ক্ষেত্রে যদি প্রথম থেকে নিয়ত থাকে যে আমি 4 দিনের বেশি সেখানে গিয়ে অবস্থান করব, তখন আপনি প্রথম দিন থেকে মুকিম, আর এই 4 দিনও কসর চলবে না, এই কথাটা আরো স্পষ্ট করছি। কিন্তু যদি এমনটা হয়
যে বিষয়টি বলা জরুরি, যে হতে পারে আমি 2 দিন 3 দিনে চলে আসবো, 4 দিনের আগেই চলে আসবো, আবার দেরি হইতে পারে, তাহলে আপনি কসর করে যান। এই করতে 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 আপনার 19 দিন, 20 দিন, 25 দিন, 2 মাস, 3 মাসও যদি হয়ে যায়, এই প্রতিদিন এই কালকে কাজটা শেষ হবে, কালকে কাজ শেষ হবে চলে যাবো, কালকে কাজ শেষ হবে চলে যাবো, কিন্তু কাজ শেষ হচ্ছে না, আসতে পারছেন না, তাহলে আপনি দীর্ঘ সময় কসর করতে পারবেন। এই মাসলাও জেনে রাখা খুব জরুরি। জি। Jazakallah khair, Shaykhna. Another important clarification about the duration of stay. If we have already mentioned that if we have intended to stay from the beginning, we know we will stay more than 4 days. So there is no qasr from the beginning of the travel and that place where we have gone. But if we are going for 2 days or 3, so less than 4 days, but you're not sure that the job that we are taking or the thing that we want to go for is not going to be done, we're not sure. Maybe tomorrow it will be done or the day after. So we continue to do qasr. So from the beginning we can do qasr, shorten the prayer, and continue to do until even if it takes 20 days or 29 days, but we're not sure, it's uncertain. In that case, qasr is permissible, inshallah. Assalamu alaikum. আমাদের বাচ্চারা পড়ালেখার প্রথম সময়ে সহি তরিকায় গড়ে ওঠার জন্য কোনো প্রতিষ্ঠান বা মাদ্রাসা করার চিন্তাধারা কি আছে? কেননা এখানকার মাদ্রাসাগুলো বিদআতে ভরপুর এবং সেখানে শিক্ষা গ্রহণ করার পর সেই বাচ্চা বিদআত থেকে ফেরানো কঠিন হয়ে যায়, ছোটবেলা থেকে গ্রহণ করলে সহজ হতো। এই ক্ষেত্রে আমাদের মসজিদের তাওহীদের দায়িত্বশীল ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। যদিও আস্তে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এক সময় হয়তো 10 জন স্টুডেন্টও ছিল না, কিন্তু এখন তো মনে হয় 250-300 হয়তো, যতটা জানি, যে ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে মসজিদে। এটা যদি আগামীতে আরও বেশি এগিয়ে নেওয়া হয়, আর ক্লাস ওয়াইজ যেমন পড়া হচ্ছে, আপনার কওমি মাদ্রাসার মতো করে দেওবন্দিরা এখানে কিছু মাদ্রাসা আছে কয়েকটি শহরে, কিন্তু তাদের আকীদায় যেহেতু বিভ্রান্তি রয়েছে, সুতরাং সেখানে ছেলে মেয়েদের পড়ানো নিরাপদ নয়। আমাদের সালাফি ভাইদেরকে বিশেষভাবে গুরুত্ব দিতে বলবো, আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করে মসজিদে তাওহীদের দায়িত্বশীল ভাইদেরকে, যেখানে ওইভাবে ক্লাস ওয়াইজ যেন সহিহ বুখারী পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা থাক, আর এখান থেকে মদিনা ইউনিভার্সিটি বা সৌদি আরবের ইসলামিক যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলিতে যাওয়ার সুযোগ হয়। আল্লাহ তৌফিক দান করেন। বারাকাল্লাহ। Jazakumullah khair, Shaykhana. Sheikh drew attention to the question in English was, we have children, if we have their studies and tarbiyah according to the correct manhaj from the beginning, it will be easier. Do we have any intention or plan to make a madrasa or an organization where the children will study from the beginning the correct manhaj? Because the organizations around us, mostly, there's lots of bid'ah and lots of other different aqidah there, and it becomes difficult later on to bring them back. Sheikh Hafizullah has mentioned and drew attention to the responsible brothers and senior brothers in responsibility from Masjid al-Tawheed to pay attention to this and do some fikr, inshallah. And mashallah, he has been affiliated with this masjid, and he knows it was about 10 students or so, but now 200 plus, mashallah, tabarakallah. May Allah subhanahu wa ta'ala accept everyone's efforts, and we intend, and hopefully with the help of the brothers, the Salafi brothers, to come together so that we can make an institute here, inshallah, and where we want to affiliate and link to study up to Sahih al-Bukhari, and then inshallah let them go and link up to the Jamia in Medina, inshallah, and may Allah subhanahu wa ta'ala accept everyone's effort and give us the ability to do so, inshallah. একটু করেন, মানে এর মধ্যে বাছাই করেন, সব বলে তো দেওয়া যাবে না। দেন কি আছে? আসসালামু আলাইকুম। আমি যদি কাউকে একটা গাড়ি 10,000 টাকায় ক্রয় করে 12,000 টাকায় কিস্তিতে বিক্রি করি, এটা কিভাবে করতে হবে দয়া করে জানাবেন। আপনি গাড়ি কিনলেন, নিজের মালিকানায় যদি নিয়ে নেন, এই না যে টাকা শুধু দিলেন আর বললেন যে অমুক শোরুম থেকে তুমি নিয়ে নাও, এটা চলবে না। আপনি নিজে গাড়ি কিনে নিলেন, 10,000 কিনেন আর 5,000 কিনেন, আর তারপরে আপনি বেশি পয়সা যদি বিক্রি করেন
আপনার কিস্তিতে, তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার মালিকানাধীন হইতে হবে। হ্যাঁ, জি। Jazakallah khairan. The question was about buying and selling. If someone buys a car for 10,000 and wants to sell it in installments for 12,000, how is it possible, or is it allowed or not? Shaykhana Jazakallah khair mentions that you can buy a car which whatever amount you are bought by, you have to have the ownership of the property or the vehicle. When you have owned it fully and it's yours, then you can inshallah sell it on a higher price, because it's buying and selling. And if you want to give an installment and give benefit to a brother, that's a different story. But the point is, it has to be completely owned, not that it's on an installment on my side and then I'm also selling in a higher price on an installment. So it has to be owned by the buyer. হ্যাঁ, 2-3 মিনিট, তাহলে আপনি ওই বাছাই করে দুই একটা শুধু যেগুলো বেশি ইম্পর্টেন্ট, না হলে থাক। Tafsir. It's very similar answers. Okay. কোন ইমাম যদি বিশ্বাস করে আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান, তার পিছনে কি সালাত আদায় করা যাবে? কোন ইমাম বা সাধারণ মানুষই হোক না কেন, যদি বিশ্বাস করে যে আল্লাহ নিরাকার, আল্লাহর চেহারা নেই, আল্লাহর হাত নেই, আল্লাহর চোখ নেই, অথচ আল্লাহ বলছেন আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া লা তুসনা আলা আইনি, হ্যাঁ, কোরআনে স্পষ্ট রয়েছে। আর যদি বলে যে না আল্লাহ নিরাকার, তাহলে সেই ব্যক্তি মুসলিম না, তাকে ইসলামে আসতে হবে, জ্ঞান অর্জন করা ফরজ হয়ে আছে তার উপর, তার পিছনে সালাত পড়া জায়েজ নয়। জি। The question was that if an imam believes that Allah has no form and he is everywhere, is salah valid behind him? Jazakallah khair. Shaykhuna mentions that whether it's imam or any general public or anyone who believes that Allah has no form, and Allah, because there are descriptions in Quran clearly about his that and his self, and his existence, where he is, the istawa. I'm just adding so that I can explain, otherwise it was difficult. But if somebody believes that, then he has to learn his ilm and become a Muslim, and otherwise there is no salah behind such person, whether it's imam or otherwise from the family members. Inshallah. Jazakumullah khairan. Please forgive me for the জাযাকুমুল্লাহ খাইর। যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে বসে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ আপনাদের হায়াতে, রুজিতে, ছেলে মেয়েতে, পরিবারে সবকিছুতে আল্লাহ বরকত দান করেন। সমস্ত রকমের অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল সম্মানিত করেন, জান্নাতুল ফিরদৌস দান করে, জাহান্নামের আযাব থেকে, দুনিয়ার শাস্তি থেকে, আল্লাহ রোগ থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদের সকলকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। যতদিন আল্লাহ রাখবেন আপনাদেরকে আমাদেরকে আল্লাহ যেন ঈমানের সাথে, সুস্থতার সাথে রাখেন। যখন নেবেন আল্লাহ তাওহীদের সাথে, কালেমা তাইয়্যিবার সাথে, ঈমানের সাথে আল্লাহ যেন সুস্থতার সাথে আমাদেরকে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা